আমি যে কার্য সম্পন্ন করতে বলবো তা তুমি করতে পারলে রাজা বিজয়ের জন্য দুঃখের ভস্য তুমি পাবে। আমাকে কি করতে হবে আপনি বলুন। ওই যে ভূমির ওপর আগুন জ্বলছে, ওই আগুনের ওপর দিয়ে হেঁটে গিয়ে কলস তোমাকে নিয়ে আসতে হবে। আগুনের উপর দিয়ে হেঁটে কি করবো এখন? মনে যদি তোমার কোনো সংশয় থাকে তাহলে তুমি এখন যেতে পারো, আর আমার কাছ থেকে তুমি কিছু আশা করো না। পারবো, পারতে আমাকে হবে। রানীমা, আপনি আমাকে ডেকেছেন? এ কি, তোর চোখে জল কেন শঙ্খিনী? কি হয়েছে তোর? আমার সুবর্ণ, আমার সুবর্ণ। সুবর্ণ? কি হয়েছে সুবর্ণর? আমার সুবর্ণ আমাকে চিনতে পারছে না, বলছে ওনাকে আমাকে কোনোদিন দেখেইনি। আমি এখন কি করবো রানীমা? কি করবো আমি এখন? জানেন, সুবর্ণর সব কথা মনে রয়েছে, সব, এমনকি আমার সঙ্গে কাটানো সুখী স্মৃতি সব ওর মনে রয়েছে। শুধু সেই স্মৃতিতে আমার জায়গায় রয়েছে ঝিনুকমালা। তাই সুবর্ণ ঝিনুকমালাকে ওর নিজের প্রেমিকা ভাবছে। মা, ঠাকুমা, তোমরা আমায় আশীর্বাদ করো, আমি যেন আমার পরীক্ষায় সফল হতে পারি, বাবাকে বাঁচাতে পারি। এতটুকু একটা মেয়ে এইভাবে এক অসম্ভব কাজ কি করে সম্পন্ন করলো? আমি তো আমার চোখকেও বিশ্বাস করতে পারছি না। পেরেছি, আমি পেরেছি, এই পরীক্ষায় সফল হয়েছি, আমি পেরেছি। না, কিছুতেই না, এ কোনো সাধারণ মেয়ে হতে পারে না। এ নিশ্চিত কোনো অসামান্য শক্তি সম্পন্ন কিশোরী, অলৌকিক শক্তির অধিকারিণী। আমি জানতাম ঠিক এমনটাই হবে।
আপনি জানতেন? জানতাম, কারণ একমাত্র নারী নারীর সবচেয়ে বড় শত্রু হয়। তুই জানিস আজ তোর এত বড় সর্বনাশের জন্য কে দায়ী? কার জন্য আজ তোর এত বড় সর্বনাশ হলো? ঝিনুকমালা, আর কেউ নয়। এটা হতে পারে না। ও আমার শত্রু হবে কি করে? ও তো আমাকে বলেছিল যে আমি তোমার আপদে বিপদে সুখে দুঃখে সব সময় সঙ্গে থাকবো, আমাকে সাহায্য করবে বলেছিল। ঝিনুকমালায় তো আমাকে দিদি বলে ডেকেছে, আর আমি তো আমার সুবর্ণকে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। ওই ঝিনুকমালাই তো আমাকে প্রথম বলেছিল যে তোমার সুবর্ণকে আমি তোমার কাছে ফিরিয়ে এনে দেবো। কথা দিয়েছিল আমায়। দিয়েছিল, কিন্তু এ কথা দিয়েছিল কি যে সুবর্ণ কুমারকে দেখার পর ওর মন বদলাবে না? বল, দিয়েছিল তোকে এই কথা? তার মানে সুবর্ণ কুমারকে দেখে ঝিনুকমালার মনে প্রেম জন্মেছে তার প্রতি, আর তোর প্রতি জন্মেছে হিংসা। হ্যাঁ শঙ্খিনী, সেই জন্যই তো ঝিনুকমালা তোদের দুজনের মধ্যে বিষ ঢালছে, সর্বনাশের বিষ। বিষ ঢালছে? আমার সব থেকে কাছের মানুষ, আমার বোন, যাকে আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করি, সে এভাবে বদলে গেল। কি করে রানীমা? কি করে? কি করে রানীমা? কি করে? শোন শঙ্খিনী, আমি তোর প্রাণের ঝিনুকমালাকে তোর থেকে অনেক অনেক ভালো করে জানি। আমি তো জানি ও কখন কাকে দিদি বলে ডাকতে পারে আর কখন কার সর্বনাশ করতে পারে। তাহলে আমি এখন কি করব? আমি এখন কি করব রানীমা? কি করব আমি? তুই তোর সুবর্ণকে ফিরে পেতে চাস, তাই তো? হ্যাঁ, আমার সুবর্ণকে ফিরে পেতে চাই আমি। তাহলে আমি ঠিক যা যা বলবো তোকে ঠিক তাই তাই করতে হবে। তাহলে দেখবি তোর সুবর্ণ কুমার আবার আবার তোরই কাছে ফিরে আসছে। কেই ঝিনুকমালা? জানতে হবে, আমায় জানতেই হবে এর জীবন রহস্য। এই তো দেখতে পাচ্ছি। কেমন বৃষ্টি? শুধুমাত্র যজ্ঞাগ্নির ওপর বৃষ্টি পড়ছে কেন? একই একই কি যজ্ঞের আগুন তো নিভে গেল, তার মানে যজ্ঞের ভস্ম আমি পাবো না? না, যজ্ঞের ভস্ম তুমি পাবে।